রে আমিও জাদুর গুহায় ঢুকে পড়ি। রে আমিও যাব। রে কি কাণ্ড, বর্ষা বৃষ্টি তো পুরো বদলে গেল। ছোট্ট বন্ধুরা, এটা তো দুর্গা পুতুলের বাড়ি। এখন তো সকালবেলা, সবাই ঘুমিয়ে আছে। এদিকে ভীম আর বর্ষার নিচে শুয়ে আছে, আর ওইদিকে খাটের ওপরে আছে বর্ষার বোন বৃষ্টি, দুর্গা আর সোহানা। চলো তাহলে দেখে আসি। এইদিকে এটা কি, দুর্গাদের বাড়িতে এত বড়, এটা তো গুহার মতন। দেখতে থাকো তো আজকের গল্পে কি হতে থাকে। আর এদিকে ভীম তো ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকছে। ভীম তো এদিকে নাক ডাকতেই আছে, এদিকে দুর্গা সোহানারও আস্তে আস্তে নাক ডাকছে আর ঘুমোচ্ছে সবাই মিলে। আরে সরো না, আমি পড়ে যাব। ওরে বাবারে, পড়ে গেলাম রে। ওরে বাবারে বাবা, খুবই এ ভগবান, আমার ওপরে এসে পড়লি মোটু। আরে তুই কি বলিস, আমি মোটু? আমি কি ইচ্ছে করে পড়েছি নাকি? ওরে বাবা, আমার তো হাতে খুবই লেগেছে। মা আমায় ঠেলে ফেলে দিল খাট থেকে। ওরে বাবারে, এ ভগবান, এবার কি করি? তোর থেকে তো আমার বেশি লেগেছে। দেখ না, দেখ, ওপর থেকে পড়েছিস আমার ওপরে, তার মানে আমার তুই তো লাগবে বেশি। তোর কি করে লাগবে? তুই এমনি এমনি কান্নাকাটির ভান করছিস, আমি সব জানি। মোটু কোথাকার খেয়ে খেয়ে মোটু হয়ে গেছে, তারপর আমার ওপর পড়লো। এই তুই আমায় মোটু বলছিস কেন রে? আমি কি ইচ্ছে করে পড়েছি নাকি? আমারও তো খুব লেগেছে। মা তো আমায় ঠেলে দিয়েছে। দেখ না, জায়গা তো নেই ওই দিক। জায়গা নেই। তোকে তো মধ্যিখানে শোয়ার জন্য বলেছিল, তুই কেন ওইখানে ঘুমোলি না? তারপরে ধারে গুয়ে ঘুমিয়ে আমার ওপর পড়লি, দিয়ে আমার খুবই ব্যথা লাগলো। এবার কি হবে বল? আমার হাতটা যদি ভেঙে যেত তাহলে কেমন হতো? আরে আরে, এ কি কাণ্ড! তোরা এভাবে চিৎকার করছিস কেন রে? কি হয়েছে? তোদের জ্বালায় কি ঘুমোতেও পারবো না নাকি? সকাল হয়ে গেছে নাকি? পড়াশোনার সময় তো উঠতে দেখি না। এই বাবা, তোরা আজ উঠে পড়েছিস, কি হয়েছে নাকি? এত কান্নাকাটিও করছিস, চিৎকার ফেলাচ্ছিস, এখানে কি মারামারি শুরু করবি নাকি ঘুম থেকে উঠে? সবাই তো ঘুমিয়ে আছে, দেখতে পাচ্ছিস না? ওইদিকে তোর মা, পিপি আরও ঘুমিয়ে আছে, আমি ঘুমিয়েছিলাম। এখনও তো সকাল হয়নি, তোরা এত তাড়াতাড়ি উঠে পড়েছিস। এখনও তো সকাল হতে অনেক লেট আছে। এখানে উঠে কি হচ্ছে? আরে দেখো না, আমি খাট থেকে পড়ে গেছি, তাই এরকম চিৎকার করছে। ও খুব বাজে। আরে জানো, ও খুবই মোটকু আছে। ও তো খাট থেকে আমার ওপরে পড়ে গেছে, তাহলে আমার লাগবে না বলো? ও তো ইচ্ছে করে আমার ওপরে পড়েছে। আমার হাতটাই খুবই ব্যথা লেগেছে। এই দেখো না, দেখো। আরে আরে, তুই খাট থেকে পড়ে গেছিস? যা, এবার কি হবে? যাক যাক, বাদ দে। কারোর বেশি লাগেনি তো? জল টল একটু নিয়ে নে। বাস, ঘুমোতেও পারবো না তোদের জন্য। বাদ দে, আর ঘুমানো তো হবে না। চল যাই, আমি ওইদিকে একটু রাস্তা দিয়ে ঘুরে আসি, তাহলে ভালো লাগবে। ঘুমটা হলো না। আরে আরে, এটা কি বাড়ির মধ্যে? এটা তো দেখিনি, ঘুমানোর সময়ও ছিল না। কোথা থেকে এলো? এই বাবা, এটা তো বিশাল বড় একটা জিনিস। এটা কি? কে নিয়ে এলো? আমরা তো ঘুমিয়েছিলাম, কেউ তো দেখিনি আগে। আরে তোরা কি দেখেছিলি? এর ভেতরে তো কিছুই দেখা যাচ্ছে না, আর আমিও তো যেতে পারছি না। কীরকম লাগছে ভেতরটা? কি হবে রে? এটা কি বল? আরে আরে, হ্যাঁ তো, এটা কি? আমরা তো দেখিনি, ঘুমানোর সময় তো রাতে ছিল না। বাবা, এটা তো অনেক বড় দেখছি। ভেতরে তো খুবই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আরে হ্যাঁ হ্যাঁ, ভেতরে অন্ধকার খুবই আছে। আরে আরে, তাহলে সাবধান, কিছু জাদু টাদু হবে নাকি? এটা কোথা থেকে এলো? অন্ধকার যদি ভেতরে ভেতরে দেখে আসি, ভেতরে যদি আমাদের জন্য গিফট আরও থাকতে পারে। যাই, অনেক কিছু জাদু থাকতে পারে। আমি ভেতরে যাব না, দেখে আসি। আরে না না, কি ভেতরে যাবি? ওর ভেতরে কি আছে দেখতে পাচ্ছিস না? আমি যাওয়ার চেষ্টা করেছি, আমি যেতে পারছি না তো। আরে তুমি তো বড়, তুমি কি করে যাবে? আমরা ছোটরা সুন্দর চলে যাব, আমাদের কোনো অসুবিধা নেই। যাব না, যাই। আমি না হয় ও আগে যাক, তারপরে আমি যাব। আগে যাক না বাবা। আরে এটা দেখে কি খারাপ কিছু মনে হচ্ছে? না তো, এটা তো খুবই সুন্দর দেখতে। নিশ্চয়ই ভেতরেও খুব সুন্দর কিছুই হবে। দেখে আসি না, যদি ভেতরে কিছু ভালো হয় তাহলে আমরা যাব সবাই মিলে। আমি যাব না, যাই। ভেতরে থেকে আমি তাড়াতাড়ি চলে আসব, কিছু থাকলে নিয়ে চলে আসব। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি উঠে চলে আসবি তোর মা ওঠার আগেই। হ্যাঁ, কি আছে দেখেই আমি চলে আসবো বাবা। আরে আরে, বর্ষা তো ভেতরে চলেই গেল। বাস, কি যে করছে কে জানে। আমার তো খুবই খারাপ লাগছে। আমি যদি যেতে পারতাম কি ভালোই হতো।
আর বর্ষা তো অনেকক্ষণ হয়ে গেল এই গুহার মধ্যে চলে গেছে, এখনো এলো না। আরে এই পুচকি গুহার ভেতর তো বর্ষা অনেক আগেই চলে গেছে বাবা, ও তো এখনো এলো না, কত লেট হয়ে গেল বলো তো, কি করছে? আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, আমার তো খুবই টেনশন হচ্ছে, কি যে হয়। আমি এক কাজ করি, তোর মাকে ডাকি, আমার তো খুবই ভয় করছে, অনেকক্ষণ গেছে। এই দুর্গা, সোহানা, ওঠো না, ওঠো তোমরা। আরে উঠছি, তোমরা কি আজ সকাল সকাল উঠে পড়লে নাকি? কি হয়েছে এত সকাল সকাল ডাক কেন? না তো বেশি সকাল তো হয়নি এখনো। হ্যাঁ এখনো তো অনেক বাকি আছে সকাল হতে পুরো। কি হয়েছে? আর বলো না দুর্গা, একটা মস্ত বড় কাণ্ড হয়ে গেছে জানো। এটা কোথা থেকে এসছে জানি না, ঘুম থেকে উঠেই দেখি এই গুহাটার মতন কি একটা আছে, তার ভেতরে বর্ষা ঢুকে গেছে। বর্ষা বলল কি আছে, বর্ষা না এখনো বেরোচ্ছে না, কি হবে বলো। হ্যাঁ মা, বর্ষা তো অনেক আগেই গেছে গো, আসেনি এখন। আরে তোমরা যে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা কি? এটা কোথা থেকে এলো? আমরা তো রাতে ঘুমানোর সময় দেখিনি। এটা তো খুব সুন্দরও লাগছে, আর ভেতরে তো খুবই অন্ধকার দেখছি। এর ভেতর বর্ষা গেল কি করে? আরে আমি তো ঘুমিয়েছিলাম, ওরা দুজন রাতের মধ্যে সকালে উঠে দুজন কি পড়ে গিয়েছিল, এই নিয়ে ঝগড়া করছিল। তারপর দেখি বাড়ির ভেতরে এটার ভেতরে তো ঢুকে গেছে বর্ষা। হে ভগবান, কি বলো? তার মানে তো এটা রাতারাতি এসছে আমাদের বাড়ি থেকে। কোথা থেকে? ভেতরে তো খুবই অন্ধকার দেখছি। এই বর্ষা, বর্ষা, আরে সে তো ডাক শুনছে না। কি হয়েছে? বর্ষা কখন আগে থেকে গেছে, কিছু বিপদ হলো না তো? হে ভগবান। আরে হ্যাঁ হ্যাঁ দুর্গা, সেই নিয়েই আমার টেনশন হচ্ছে, বর্ষা তো এখনো বেরোচ্ছে না, কি হবে বলো। আরে তোমার মাথায় কি গোবর ভরা আছে? কি জানো না এটা কি? তার ভেতর বর্ষাকে কেন যেতে দিলে তুমি সত্যি? আরে এ তো মহা বিপদ। এখন কি করা যায়? আমরা বড়রা যখন এর ভেতরে যেতে পারবো না, তার মানে বর্ষা গেছে, বৃষ্টিও যেতে পারবে। তাই বলি বৃষ্টিকে এর ভেতরে যেতে দাও, তাহলে ও বর্ষাকে নিয়ে আসতে পারে কিন্তু। আরে সোহানা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? দেখছো না বর্ষা গেছে, এখনো আসেনি, তুমি বলছো আরো বৃষ্টি যেতে? না না, আর কোনো বিপদ আমি চাই না। আরে না হলে কি করে হবে? তুমি বলে দিলে কি হয়ে যাবে? তখন তো বর্ষা ওইখানে আটকে থাকবে, বৃষ্টিকে যেতে দাও। আরে হ্যাঁ হ্যাঁ দুর্গা, তুমি ঠিক কথা বলেছে সোহানা, কিন্তু তুমি কিন্তু যেতে দাও, তাহলে ও ওকে নিয়ে আসবে। আচ্ছা, আরে বর্ষাকে নিয়ে আয় তাড়াতাড়ি। বৃষ্টি ঠাকুর করে সাবধানে যাবি আসবি। আরে হ্যাঁ মা, নিশ্চয়ই আমি তাড়াতাড়ি বর্ষাকে নিয়ে চলে আসবো। ওখানে কিছু বিপদ হলে আমি তোমাদের ডাক দেবো, কেমন? আমি গেলাম কিন্তু। আরে এই দেখো, বৃষ্টি যাওয়া মাত্রকে কি একটা আওয়াজ হচ্ছে জোরে জোরে। শোনো, কি আসবে নাকি? হ্যাঁ ঠিক কথা বলেছো। এরকম আওয়াজ হচ্ছে কেন? কিছু একটা আসছে মনে হয়। আরে হয়তো বর্ষার বৃষ্টি বেরিয়ে আসছে, তাই এমন আওয়াজ হচ্ছে। হ্যাঁ তাই যেন হয়। ঠাকুর। আরে হ্যাঁ দেখো কি একটা বেরিয়ে আসছে দুজনে, দেখো। আর বলতে কি এরা কারা বেরিয়ে এলো? প্রথমে তো এ তো বৃষ্টির জামা পরে বেরিয়ে এলো, এবার তো বর্ষার জামা পরে বেরিয়ে এলো, কিন্তু এদের দুজনের মুখ তো বদলেই গেছে। আরে আমরা কিরকম হয়ে গেছি, দুজনে আলাদা দেখতে হয়ে গেছি। আরে তোরা কে? তোরা এখানে আমার বর্ষা বৃষ্টির জামা পরে এসছিস কেন? তোরা এর ভেতরে কখন গেলি? আমাদের বর্ষা বৃষ্টি কোথায়? আর তোরা কোথা থেকে এলি রে? আরে আমার তো মনে হচ্ছে এরা বর্ষা আর বৃষ্টি। দেখছো না এর দুজনের তো সেম ড্রেস, তাই মনে হয় ওদের ওই গুহার ভেতর কিছু জাদু হয়ে ওদের বদলে দিয়েছে মুখগুলো। তুমি বুঝতে পারছো না? আরে হ্যাঁ পিপি, আমরাই বর্ষা আর বৃষ্টি। ওর ভেতরে খুবই জাদু আছে, খুবই আলো, তার মধ্যে আমরা দুজনে এভাবে বদলে গেছি। আমরাই বর্ষা বৃষ্টি। হায় ভগবান, এ কি কাণ্ড! তোরা দুজনের মুখ এভাবে বদলে গেল বর্ষা বৃষ্টির। হ্যাঁ বাবা, ওইখানে খুবই জাদুর আলো আছে, ওইখানে আমরা দুজনেই বদলে গেছি। দেখো না, আগের থেকে অন্যরকম। আরে আমি মানি না, আমার বর্ষা বৃষ্টি আগের কোথায়? তোরা কে? তোরা কোথা থেকে এসছিস? হে ভগবান, ওদেরকে ফিরিয়ে দাও। এরা কারা? কোথা থেকে, কোথার বাইরের মেয়ে এদের নিয়ে চলে এসছে আমাদের বাড়িতে, এই জাদুর ঘর? তুমি কি আমাদের চিনতে পারছো না নাকি? এই দেখো, আমরা তো বর্ষার বৃষ্টি। আরে এই জাদুর ঘর তোদের এইভাবে বদলে দিল মুখগুলো কি করে? এই জাদুর ঘরকে আগে ফেলে দিয়ে আসতে হবে, না হলে কি কাণ্ড করবে আর কে জানে। এটাকে চলো সবাই মিলে ফেলে দিয়ে আসি কিন্তু। আরে হ্যাঁ দুর্গা, ঠিক কথা বলেছো, চলো এটাকে কোথায় দূরে ফেলে দিয়ে আসি। আমার
বর্ষার বৃষ্টির মুখগুলো কিভাবে বদলে দিয়েছে এগুলো। হ্যাঁ, ফেলে দিয়ে আসো। আরে আরে, এই জাদুর ঘর তো বর্ষার বৃষ্টিকে বদলে দিল। তোমাদের আজকের গল্পটি কেমন লাগলো জানিয়ে যাও।